আসসালামু আলাইকুম। আমি দিদি, এটা আমার পাপা কাজে থেকে 10 বছর ধরে আমি আমার পাপাকে রাস্তায় দেখেছি। আমি সবাই তো সাথে, কিন্তু আমরা তো সাথে ফিরে আমার পাপা তো নাই, আমার পাপাকে ফিরিয়ে দেয়। আমি এত কষ্ট বছর ধরে আমার বাবাকে খুঁজছি, আমি আমার পাপাকে চাই। সবাই তো স্বাধীন হয়ে গেছে, আমরাও স্বাধীন হতে চাই। আমার পাপা যাতে ফিরে যায়, আমার পাপাকে ফিরিয়ে দেয়। আসসালামু আলাইকুম। আমার নাম সাফা, আমার বাবার নাম সোহেল। আজকে 10 বছর ধরে আমার বাবা নিখোঁজ। আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি, কিন্তু পাচ্ছি না। শেখ হাসিনা আন্টি এখন চলে গেছে, এখন আমার বাবাকে চাই। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে যাই, স্কুল যেতে চাই। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আসসালামু আলাইকুম। আমি হাফসা ইসলাম রায়তা। আমার বাবা সাজিদুল ইসলাম সুমন 11 বছর আগে গুম হয়েছেন। আমি আমার বাবাকে এখনো খুঁজছি। দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারিনি। আমরা এত এত মানুষ হারিয়েছি, আমাদের কেউ এখনো ফেরত আসেনি। কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। এবং যারা নিয়েছে, আমার শুধু একটাই প্রশ্ন, তাদের কেন আটক করা হচ্ছে না, তাদের কেন ধরা হচ্ছে না, তাদের ধরে কেন এতগুলো মানুষকে বের করা হচ্ছে না। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। আমার বাবার সাথে আরো যারা যাদের গুম করা হয়েছে, আমি সকলকে ফেরত চাই। এই জন্য আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম। আমি আনিশা ইসলাম ইনশা। আমার বাবা ইসমাইল হোসেন বাতেন 2019 সালে গুম হয়। আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি। এই 5-6 দিন ধরে আমি একটা সেকেন্ডও ঘুমাতে পারছি না। আমি আমার বাবাকে ফেরত চাই, স্বাধীন দেশে আমার বাবার হাত ধরে হাঁটতে চাই, আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। আমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে, আমি একটা ছোট্ট শিশুর প্রশ্নের উত্তর দিতে পারি না। সে যখন আমাকে প্রশ্ন করে, আপু তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে না, আমার তখন তার প্রশ্ন শুনে পালিয়ে আসতে হয়েছে, কারণ আমার কাছে উত্তর নেই। আমি জানি না আমার বাবা বেঁচে আছে নাকি আমার বাবাকে মেরে ফেলেছেন আপনারা। আমি শুধু আমার বাবার সন্তান চাই, আমার বাবাকে আমি ফিরে পেতে চাই। ইনশা আসলে